তারপরে উনি বুঝতে পারলেন ওনার আর্থিক অবস্থা ভালো না, তো যার কারণে উনি চিন্তা ভাবনা করলেন এই বছর যেহেতু আমার আর্থিক অবস্থা তো ভালো না, আমি একটু মদিনার নবীর মিলাদুন নবীকে একটু ভিন্ন রূপে পালন করার চেষ্টা করব। ওই আব্দুল রহিম চিন্তা করলো আমার কাছে অর্থের বড় সংকেত, আমার ঘরে মদিনার নবী রবিউল আউয়ালের 12 তারিখ মদিনার নবীর শুভ আগমন হয়েছে। এই 12 তারিখ সন্ধ্যায় আমি একটা কাজ করব, আমার ঘরে মনে হয় কিছু সোনা আছে, সোনা রমজান আমি পূজা করি, এই সোনা আছে, এই চড়াগুলাকে আমি নিজের মতো করে গুণা করে আমি আমার এলাকার কয়েকজন ভাইকে দিয়ে মদিনার নবীর মিলাদুন নবী উদযাপন করব। তোমার হিসাবে এই চড়াগুলাকে তাদের মধ্যে আমি বিতরণ করব। এই কথা চিন্তা করে ওই আব্দুর রহমান সকল কিছু রেডি করে মানুষগুলাকে দাওয়াত দিয়ে মিলাদুন নবী উদযাপন করে মদিনার নবীর উপরে দরুদ সালাম মন করে সারা রাত মিলাদ কিয়ামের পরে তাওয়ারুক কাবির সবাইকে যখন বিদায় দিয়ে দেয়, আব্দুর রহমান যখন ঘুমাইতে যায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস সাহেব উনি ওনার কিতাবের মধ্যে কোট করছেন, উনি বলতে লাগলেন ওই আব্দুর রহমান স্বপ্নে দেখে মদিনার নবীর সামনে হযরত সিদ্দিক আকবর ওমর ওসমান সাহাবায়ে কেরাম বসে আছে, আর সকল সাহাবীদের মাঝখানে ওই আব্দুর রহমানের চনার বাটিটা রয়েছে মদিনার নবীর সামনে। আব্দুর রহমানের চনার বাটিটা মদিনার নবীর সামনে আছে, আর আব্দুর রহমান দেখতে পেয়ে মদিনার নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, হুজুর আমি এত টাকা খরচ করেছি, আপনি মদিনার নবীর মিলাদুন নবী উদযাপন করেছি, আপনি তখন আমি এরকম কোনো স্বপ্ন দেখি নাই, কিন্তু আমি যখন এখন অভাবে পড়ে আমি আপনার মিলাদুন নবীকে শুধু করেন তাবারুক দিয়ে আমি উদযাপন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে স্বপ্ন দেখছি, ওমর ওসমানকে স্বপ্ন দেখছি, আমি আমার চড়ার বাটিটাকে স্বপ্ন দেখছি। সেটা কেন বলে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি চিন্তা করিও না, তুমি যখন অনেক ধুমধাম করে সাজসজ্জ করে এলাকাকে সাজিয়ে আমি মুস্তফার মিলাদ উদযাপন করতাম, তখন তোমার মিলাদে আমি মদিনার নবী উপস্থিত থেকে তোমার জন্য আল্লাহর কাছে তোমার গুনার জন্য সার্টিফিকেট নিয়ে নিয়েছি। তুমি তোমার কোনো গুনার চিন্তা করার কারণ নাই, তুমি আমাকে স্বপ্নে দেখেছো তোমার শরীরটা জাহান্নামের বাবার ক্ষমতায় ঘোরানো। যে ব্যক্তি আমি রাসূলকে স্বয়নের স্বপ্নে দেখেছে সে অবশ্যই জান্নাতে যাবে।